কচু দিয়ে, বেগুন দিয়ে, ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল করব। আমি এখানে লেজা একটা চাকা নিয়েছি, বাড়িতে লোক কম, শুধুমাত্র আমি একলা খাবো আজকে। মাখিয়ে মাছটা আমি কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা হয়তো বলবে যে এত অল্প রান্না, আজকে আমি একা খাবো, বাড়ির কেউ খাবে না, ওই জন্য আমি অল্পই রান্না করছি। আমি শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর অল্প গোটা জিরে। আমি এগুলো বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মাছ ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, আমার তুলে নেব। হালকা করে ভেজেছি, খুব বেশি ভাজিনি। এর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। একটু নুন দেবো, হলুদ গুঁড়ো দেবো, বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো। কচুগুলো দিয়ে দিলাম। কচুর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু লবণ। কচু ভাজা হয়ে গেছে, দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষিয়ে নেব ভালো করে। কচু মশলা আমার একসাথে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
জলটা একটু বেশিই দিলাম, কচুটা তো সিদ্ধ হবে ওই জন্য। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা আমি খুলে দেখব, কচু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা বেগুন, ইলিশ মাছ। এটা আমি অল্প ফুটিয়ে একটুখানি নামিয়ে নেব। হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কচু দিয়ে, বেগুন দিয়ে, ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি।